হ্যাঁ বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। কি করে আমরা খুব সহজে আমাদের ম্যানিফেস্টেশনগুলো পূর্ণ করতে পারি, আমাদের অ্যাফার্মেশনগুলো কিভাবে করলে প্রচণ্ডভাবে সেটা শক্তিশালী হবে, খুব কম সময়ে কাজ করবে। প্রথমেই বলি যে আগে আমাদের ম্যানিফেস্টেশন বা অ্যাফার্মেশন করার জন্য যে ল অফ অ্যাট্রাকশন রুল, সেটাকে ভালোভাবে বুঝতে হবে। দ্য সিক্রেট গ্রন্থটি রন্ডা বায়ার্নের লেখা, ওটা নিশ্চয়ই আপনারা কেউ কেউ পড়েছেন। তো সেই সূত্র অনুযায়ী সেই বইতে স্পষ্টভাবে রন্ডা বায়ার্ন বলেছেন যে প্রথম হচ্ছে আপনাকে বিশ্বাস থাকতে হবে, জিনিসটার প্রতি প্রচন্ড বিশ্বাস, এবং আপনাকে যে জিনিসটা চাইছেন তার জন্য যোগ্য হয়ে উঠতে হবে, অর্থাৎ যোগ্যতা থাকতে হবে আপনার মধ্যে। আবার আপনাকে আপনি যেটা চাইছেন সেটাকে ইন প্রেজেন্টে ভাবতে হবে যে ওটা আপনি পেয়ে গেছেন। তারপর ডেইলি আপনাকে প্র্যাকটিস করতে হবে, একটা জার্নাল হোক বা যে কোনো ভাবে হোক আপনাকে প্র্যাকটিস করতে হবে নির্দিষ্ট ওয়েতে। আর জিনিসটার প্রতি অবশ্যই রেসপেক্ট বা শ্রদ্ধা থাকতে হবে। এখন আমরা ভুলটা করি কোথায়, যে আমরা বুঝি না যে কিভাবে চাইবো, কতটা জোর দিয়ে চাইবো। জোর দিয়ে কি আদৌ চাওয়া যায়? সেভাবে কিভাবে চাওয়া যায়? আমরা কিভাবে চাইলে আমাদের সত্যি ম্যানিফেস্টেশন গুলো, আমাদের ইচ্ছাগুলো পূর্ণ হতে পারে, এই প্রক্রিয়াগুলো পূর্ণ হতে পারে? আদৌ কি পূর্ণ হয়? না, পূর্ণ হলে এতজন এত রেজাল্ট এত বেনিফিট শেয়ার করে কি করে? অবশ্যই পূর্ণ হয়। তবে দেখা যায় প্রতি 10 জনে 2-3 জনের হচ্ছে আর বাকি জনদের হচ্ছে না, অথবা অনেক দেরিতে হচ্ছে। কেন? তার কারণ একটাই, সেটা হচ্ছে আপনি চাইছেন কিভাবে, কতটা পজিটিভ শক্তি নিয়ে চাইছেন। দেখুন, পজিটিভ শক্তি নিয়ে চাইলেই হবে আর নেগেটিভ শক্তি নিয়ে চাইলে হবে না, এমন নয়। আপনি যদি নেগেটিভ ভাবে কোনো কিছু চান, নেগেটিভ ভাবে কিছু ভাবেন, নেগেটিভ ভাবে কেউ চায় না, কিন্তু নেগেটিভিটি মানসিকতার মধ্যে ঢুকে গেছে যখন আপনার, তো তখন সেই খারাপ খারাপ জিনিসগুলো আপনার সঙ্গে খুব দ্রুত ঘটতে থাকে। আবার দেখবেন আপনি খুব গভীরভাবে কারোর কথা ভাবছেন, গভীরভাবে চিন্তা করছেন, হঠাৎ করে তিনি ঠিক ওই সময়টাতে আপনাকে ফোন করলেন, হঠাৎ করেই তিনি আপনার বাড়িতে আসলেন যার কথা আপনি ভাবছিলেন, হঠাৎ করেই তার এসএমএস আসলো আপনার কাছে এবং তিনি বলছেন, লিখেছেন যে তোমার কথা খুব মনে পড়ছিল তাই তোমাকে এসএমএস করলাম। এরকম ধরনের ঘটনা আমাদের সঙ্গে প্রায় ঘটে। কিন্তু কেন? অ্যাকচুয়ালি এটা এমন এক ওয়েভ বা তরঙ্গ, আমাদের মনের যে শক্তি, এই শক্তি মারাত্মক, এটা সায়েন্সও স্বীকার করে। তো সেই শক্তি কিভাবে কাজ করে? শক্তি তো একই রকম ভাবে নয়, দুরকম ভাবেই কাজ করছে, নেগেটিভ এবং পজিটিভ, দুদিক থেকে। আপনি যদি কারোর শত্রু হয়ে যান, তখন আপনি এত মানসিক দিক থেকে এত ক্ষুব্ধ হয়ে থাকেন, মেরে ফেলে দেব, একদম শেষ করে দেব, প্রচন্ড রাগে। এবং সেরকম যখন চরম সীমায় কেউ পৌঁছে যায়, দেখা যায় সে সত্যি মারাত্মক কিছু ঘটিয়ে দেয়, মারাত্মক কিছু ঘটে যায়। কেন? তার ওই সময়টাকে সে কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ তার মাইন্ড কন্ট্রোলে ছিল না, নেগেটিভ ছিল, তাই সে ওই কাজটা করে ফেলেছে। ঠিক একই রকম ভাবে আপনি কি কখনো যখন প্রার্থনা করছেন, তখন কি প্রার্থনার সময় আপনি একদম গভীরভাবে আমি এটা পেয়েছি, এটা অ্যাচিভ করেছি, সেই স্থির বিশ্বাসটা আপনার মধ্যে গভীরভাবে আনতে পেরেছেন? আগে সেটা ভেবে দেখুন। যদি সেইভাবে গভীরভাবে সেটাকে বিশ্বাস করতে পারেন এবং নেগেটিভ কথাগুলো না ভেবে পজিটিভ ভাবে এগুলোকে বারবার নিজের মধ্যে প্রতিফলিত করেন, বারবার নিজের মধ্যে অনুরণন করেন, বারবার প্রতিধ্বনি হয় আপনার আত্মায়, আপনার শিরায়, আপনার মজ্জায়, দেখবেন আপনি খুব দ্রুতই আপনার কাঙ্ক্ষিত সেই দ্রব্য, কাঙ্ক্ষিত সেই জিনিসটি পেয়ে গেছেন। অর্থাৎ আমাদের বিশ্বাস, আমাদের আস্থা আর আমাদের মনের জোর, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেটা বেশি শক্তিশালী সেটাতেই কাজ করবে। আর এই ক্ষেত্রে তাদের সঙ্গেই ভালোভাবে কাজ করে যারা এর চর্চা ভালো করে করে। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে, আমি রেকি গ্র্যান্ড মাস্টার। এখন আমার
কোথাও ব্যথা হচ্ছে, কোনো সমস্যা হয়েছে, তো আমি কি করি? হিলিং করি। আমরা কি করি? হিলাররা হিলিং করি। রেকি হিলাররা কি করি? যে আমি রেকি প্রে করার পর ঠিক সেই অংশে নির্দিষ্টভাবে নির্দিষ্ট নিয়ম মেনে আমি সেখানে হিলিং করি, টাচ করে, এবং মনের জোর দিয়ে, মনের ইন্টেনশন সম্পূর্ণ খাটিয়ে, আমার প্রার্থনা দিয়ে আমি সেটার প্রতি এমনভাবে গভীরভাবে আমার মনকে নিবিষ্ট করি, খুব দ্রুত সেই যন্ত্রণাটা কমে যায় বা সেরে যায় সঙ্গে সঙ্গে। কেন? বা অন্য কাউকে, আমি শুধু আমার না, হয়তো অন্য কারোর ব্যথা যন্ত্রণা যখন আমরা হিলাররা হিলিং করি বা কোনো রোগের জন্য খুব দ্রুত দেখা যায় রিকভারি করে। হয়তো তার দীর্ঘদিন একটা সিস্ট রয়েছে, সে দীর্ঘদিন ধরে ভুগছে, তাকে বলা হয় যখন যে তুমি 1 মাস বা 20 দিন বা 1.5 মাস প্র্যাকটিস করো, ওই সিস্ট ধীরে ধীরে দেখবে গলে গেছে, বেরিয়ে যাচ্ছে ইউরিনের সঙ্গে, ঘামের সঙ্গে, ওটা নিঃশেষ হয়ে বেরিয়ে যাচ্ছে টক্সিনটা, এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কেন? এতে কোনো ম্যাজিক নেই, এটা ট্রিটমেন্ট, হিলিং, আর মনের জোর, মনের বিশ্বাস। ডক্টররা কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে? মনের বিশ্বাস যত বাড়বে, যত রোগী ডাক্তারকে বিশ্বাস করবে বা ওষুধের প্রতি বিশ্বাস থাকবে, চিকিৎসা ব্যবস্থার প্রতি তার একটা তীব্র বিশ্বাস থাকবে, সে তত দ্রুত সুস্থ হয়ে উঠবে। ঠিক একই রকম ভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে। যতটা আমি অ্যাট্রাক্ট করতে পারবো জিনিসটাকে, তত সেটা কিন্তু আমি সেটাকে রিকভারি করতে পারবো। আমার লাইফে সেই সমস্যাগুলোকে আমি দূর করে সমাধানের রাস্তা খুঁজে পাবো। অর্থাৎ কোন জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা নয়, আমি কোন জিনিসটাকে অ্যাট্রাক্ট করছি। কোনো জিনিস আমাকে অ্যাট্রাকশন করছে, অর্থাৎ আমি কোনো ইউটিউবে কোনো শর্টস দেখছি, আমি কোনো নাটক দেখছি, গান দেখছি, তো সেই দিকে মন চলে গেল, অর্থাৎ সেটা আমাকে অ্যাট্রাক্ট করছে, আমি নই। কিন্তু আমি কাকে অ্যাট্রাক্ট করব? যদি আমি কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, আমি কোনো জিনিস পাওয়ার জন্য সেটাকে আকর্ষণ করি, আমি চাইছি বলে, অর্থাৎ আমি নিজে ম্যাগনেট হব, তখনই কিন্তু সম্ভব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত ইচ্ছাটা পূর্ণ হওয়া। তো আপনারা এর জন্য অবশ্যই শিখতে পারেন রেকি, উসুই রেকি হোক, কোয়ালিফাই রেকি হোক, শিখুন, শিখে প্র্যাকটিস করুন। সেখানে শিখিয়ে দেওয়া হয় কিভাবে করতে হবে। তবে মনের জোর যত আপনার বেশি থাকবে, যত আপনি ভালো মেডিটেশন করবেন, ঠান্ডা মাইন্ডে থাকবেন, রেগে যাবেন না। রাগ হলেই কিন্তু আপনার এইখানে, অর্থাৎ থার্ড আই বা আজ্ঞা চক্র ক্ষতিগ্রস্ত হয়, কেননা ওখানে আমাদের থাকে পিটুইটারি গ্রন্থি, যেটা কিনা আমাদের সম্পূর্ণভাবে এই ভিজুয়ালাইজেশন যে টেকনিকটাকে বা আমাদের যে অ্যাফার্মেশনগুলোকে, সেগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে বাস্তব হতে সাহায্য করে। তো আমরা যদি রেগে যাই, তো আমাদের শরীরে নানা রকম রোগ তো আসবে, বিশেষ করে ব্যথা যন্ত্রণা কোমর বা তার নিচ থেকে আসবে, সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছেগুলো পূর্ণ হতে আর হবে না, বা হতে অনেক বিলম্ব হবে। সুতরাং অবশ্যই নিজেদেরকে কন্ট্রোল রাখুন, মাইন্ডকে কন্ট্রোল রাখুন, মনকে সুস্থ রাখুন। যেমন অবস্থায় আছে, যে অবস্থায় আছেন, তাতে সুস্থভাবে মানিয়ে নিন। যা হচ্ছে সবকিছু ভালো, সবকিছুকে ধন্যবাদ জানান। আমরা অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা কি করে, যে খুব কষ্ট পেয়ে বলছে সুসাইড করবো, বা কোনো একটা ভুল পথ বেছে নেয়। না, ভুল পথ বেছে নিলে অনেকে বলছে আমি আর বাঁচবো না ওকে ছাড়া। আরে ওকে ছাড়া বাঁচবে? তুমি তো জল, বাতাস, মাটি, সূর্যের আলো, এগুলো ছাড়াও বাঁচো না। ভেবে দেখেছো কখনো যে এরা ছিল বলে তুমি বেঁচে আছো? শুধু কোনো একজনের জন্য তুমি বেঁচে ছিলে কি? তোমার বাবা এত কষ্ট করে, তোমার মা তোমাকে এত কষ্ট করে যত্ন করে মানুষ করেছেন, তুমি তাদের কি মর্যাদা দিচ্ছ? তুমি কোনো একজন নির্দিষ্ট জনের জন্য তুমি নিজেকে কেন হাতে দেবে? উঠে দাঁড়াও, জাগো। ডিপ্রেশন আজকে আছে, কালকে থাকবে না, একটু পরেই থাকবে না। যদি তুমি ডিপ্রেশনকে অ্যাট্রাক্ট করো, তুমি ডিপ্রেশনকে অ্যাট্রাক্ট করছো, তাহলে কিন্তু তোমার লাইফে ডিপ্রেশন আসবে, কারণ তুমি ডিপ্রেশনকেই তো চাইছো। কিন্তু তুমি যদি শান্তির পথে একদম সুস্থ মন নিয়ে বাঁচতে চাও, তোমার ইচ্ছাটাই থাকে ভালো কিছু, বেটার লাইফ পাওয়ার, তোমার ইচ্ছাটাই থাকে সব সময় হাসি খুশি থাকার, তাহলে তুমি খুঁজে নেবে সেই জিনিসগুলোকে যেগুলো তোমাকে আনন্দ দেয়।
যেগুলো তোমাকে সাফল্য দেয়, যেগুলো তোমাকে বাঁচতে শেখায়। সুতরাং আজ এই মুহূর্ত থেকে বাঁচতে শেখো, বাঁচার মতো করে লড়াই করতে শেখো, নিজের মনের নেগেটিভ শক্তিগুলোর বিরুদ্ধে বন্ধু করে নাও পজিটিভ শক্তিকে। খুব ভালো থাকো, দারুণ থাকো, আর অন্যদেরকে ভালো রাখো। ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলো না, তাদেরকে পজিটিভ রাখার জন্য অসংখ্য ভিডিও এখানে তোমাদের জন্য দেওয়া আছে। তো আজকে চলিতে হবে। ধন্যবাদ।